কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর এখন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সাইবার স্পেসেও কোনো ধরনের প্রচার চালাতে পারবে না। সেখানেও নজরদারি করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সাইবার স্পেসে আওয়ামী লীগ ঠেকাতে সরকার কতটা সফল হবে তা নিয়ে সংশয় জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সাইবার স্পেসে নিষেধাজ্ঞা বাস্তবায়ন সরকারের জন্য অনেকটা কঠিন হবে। জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞ চালানোর দায়ে আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। গত শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এরপর গত সোমবার আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। সাইবার স্পেসে আওয়ামী লীগের কার্যক্রম ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি ধরনের ব্যবস্থা নেবে, এমন প্রশ্নে পুলিশ বলছে, সাইবার স্পেসে পুলিশের নজরদারি রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা রোধে সাইবার প্যাট্রোলিং করা হচ্ছে। সাইবার স্পেস ব্যবহার করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টাকারীদের আইনের আওতায় আনতে পুলিশ সচেষ্ট রয়েছে। জানা গেছে, সাইবার স্পেসে আওয়ামী লীগ সংশ্লিষ্ট সব কার্যক্রমকে নিষিদ্ধ করতে দলটির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বন্ধ করতে স্ব প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেবে সরকার। পাশাপাশি আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ওয়েবসাইটও বাংলাদেশে ব্লক করা হবে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের যেসব ওয়েবসাইট আছে সেগুলো ব্লক করতে বিটিআরসির মাধ্যমে একটা অনুরোধ করবে সরকার। এর বাইরে তাদের সোশ্যাল মিডিয়া ব্লক করার জন্য টেক ফার্মগুলোর কাছে অনুরোধ করা হবে। তবে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, সাইবার স্পেসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সরকারের পক্ষে বেশ কঠিন হবে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, সরকার যদি কোনো রাজনৈতিক দলের অনলাইন কার্যক্রম নিষিদ্ধ করতে চায় তাহলে কিছু প্রযুক্তিগত ব্যবস্থা, যেমন ওয়েবসাইট ব্লক, সোশ্যাল মিডিয়া রিপোর্টিং বা নির্দিষ্ট কিওয়ার্ড ফিল্টারিং সম্ভব। তবে বাস্তবে এটি শতভাগ কার্যকর হয় না। কারণ ভিপিএন, টর, প্রক্সি সার্ভার ব্যবহার করে সাধারণ জনগণ সহজেই এসব ব্লকড প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে হোস্ট করা কন্টেন্ট বা এনক্রিপ্টেড প্ল্যাটফর্মগুলো সরকারের নজরদারির বাইরে থেকে যায়। কাজেই পুরোপুরি নিয়ন্ত্রণ প্রযুক্তিভাবে প্রায় অসম্ভব। তাই শুধু আইনগত নির্দেশনা যথেষ্ট নয়, এছাড়া সংশ্লিষ্ট রেগুলেটরি বোর্ডের ইকুইপমেন্ট ফিল্টার আপগ্রেডেশন, লাইসেন্সের মেয়াদ বৃদ্ধি ইস্যুতেও কাজ করতে হবে। তাদের মতে, সরকার হয়তো নিয়মিত নজরদারির মাধ্যমে কোনো কন্টেন্ট সরাতে পারে, তবে বিদেশ থেকে হোস্ট করা হলে তা নিয়ন্ত্রণ করা কঠিনই হবে।